সকালবেলায় উঠি মাথাটাকে লড়িন, একটু ঘুমটাকে ভাঙাইলাম, তারপর ক্যাঁতার ওপরেই বসে পড়লাম সুই সুতুনি। আমার জামার বোতাম একটা ছিঁড়ে গিয়েছে, বোতামটা লাগাবো তার সময় হয়েছে না গাইস, তাই সকালবেলাতেই লেগে পড়লাম। এখনও ঘুম ভাঙা নাই মনে হচ্ছে ঠিক করে। এতদিনের নামটা সার্থক হলো, ফেসবুকেই পোস্ট হবে একটু। জামাটা সেলাই করে রেখে চলে এলাম আমি সোজা হাঁটতে হাঁটতে পার্কে। তারপরে এসেই খানিকক্ষণ ছুটতে লাগলাম। খানিকক্ষণ ছুটার পর এখানে বসে একটা ভিডিও বানাইলাম। তারপর পার্কে থেকে এসে গা হাত ধুয়ে ভাত মাত খেয়ে নিয়ে টিফিনটাকে আমি ভালো করে গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। ব্যাগটা পিঠে নিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে চলে এলাম রাস্তাতে। তো আজকে দেখি রাস্তাতে অনেক ভিড়, সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চেন্নাইয়ের লোকরা এরকম খুব করে রাস্তাতে এরকম ইডলি ফিডলি করে লোককে খাওয়ায়। আমার এখন টাইম নাই, তাই আমি সোজা চলে এলাম স্টেশনে। ট্রেন আমার পেছুতে, টুক করে ট্রেনে চেপ করলাম আর বেরিয়ে চলে এলাম সোজা কাজে। জামাটাকে চেঞ্জ করে নিলাম, তারপর দেখছি প্রভুয়ান আজকে ডাল বড়া নিয়ে এসছে আমার জন্য। তো দুটো ডাল বড়া নিয়ে প্রথমে খেয়ে নিলাম, তারপর বড়া মড়া খেয়ে আমি লেগে পড়লাম কাজে। তো বাইরে কিছুজন কাজ করছে, আমি একাই ভেতরে কাজ করছি। এই পিলারগুলো বাকি আছে, তারপরে এই কানারগুলো সব বাকি আছে, এইগুলাকেই করছি এখন আমি। আর এই দুদিন ধরে হঠাৎ করেই মশাটা বেরিয়ে গেল, এমনভাবে মশাতে খেঁচে মুঝে কাজ ছেড়ে দিয়ে পলায়। তো কোনোরকম কাজটা শেষ করে আবার আমি চলে এলাম স্টেশনে। খানিকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমি চেপে পড়লাম ট্রেনে। ট্রেনে তো প্রচুর ভিড়, আর ট্রেনে লোকরা মুড়ি চিনে না গাইস। ট্রেনে যে খালি ঝাল মুড়ি বেচবো তা নাই, খালি সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে চলে আসবে। এখন আমি নেম পড়লাম আমবাদুরে, আমি সোজা যাবো বাজারে। বাজারে গিয়ে আমাকে সবজি কিনতে হবে আজকে। তো প্রথমে এসে আমি মটরশুঁটি নিলাম খানিকটা, আর তার সাথে নিলাম আর একটা ফুলকপি, কারণ ফুলকপির দাম এখনও বাড়ে নাই, সস্তায় আছে।